ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় 3:30 মতন, আর একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম। উঠে আর বসিনি, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আজকে বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। কিন্তু বাড়িতে মা আর বাবা এখনো কেউ জানে না যে আমি আজকে যাচ্ছি। সেই তো ষষ্ঠীর সময় এসেছিলাম, আর আমি বিয়ের পর থেকে মোটামুটি ওই 2 মাস অন্তর অন্তরই একবার করে বাড়িতে যাই। মামা হওয়ার পরে যেটা হয়েছে, মা বাবা 2 মাস অবধি অপেক্ষা করতে পারছে না, মানে একদম অস্থির হয়ে গেছে মামাকে দেখার জন্য। সেই জন্য প্রতিদিন ফোন করলে পরে মা আর বাবা রীতিমতন আমার সাথে ঝগড়া করছে যে একবার একবেলার জন্য অন্তত আয়। ওরও একটু কাজের চাপ ছিল, সেই জন্য আর যাওয়া হচ্ছিল না। এরপরে তো জন্মাষ্টমী, ঝুলন, তো বাড়িতে পুজো রয়েছে, সেই জন্য এই মাসে আর আমার যাওয়া হতো না। তাই আমিও মাকে বললাম যে এই মাসে আর যাওয়া হবে না, সেই পরের মাসের আগে আর যেতে পারবো না। তো মার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আজকে সকালেও ফোন করে বলছিল যে একটু আসতে পারতি। আর আজকে যেহেতু শুক্রবার আর শনি রবি তো ওর কোর্ট ছুটিই থাকে, তো ওই বললো যে চলো তাহলে আজকে বিকেলে যাই, কালকের দিনটা থেকে আবার রবিবারে চলে। তাই সকাল থেকে আমি জানতাম না যে বাড়ি আজকে যাব। মোটামুটি ওই 11টা-12টার দিকে ঠিক হয়েছে যে যাচ্ছি। তো সেই জন্য আর মা বাবাকে কিছু বলিনি, ভাবলাম একবারে গিয়ে একটা সারপ্রাইজই দিই, ওরা একদম চমকে যাবে। আমি উল্টে সারপ্রাইজ হয়ে গেছি, কারণ হঠাৎ করেই আমি যখন ফোন খুলি, মানে যাবো ঠিক হওয়ার পরে যখন ফোন খুলি, তখন দেখছি যে ফোনে মা বাবার আজকে অ্যানিভার্সারি। তো সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে ভগবান যা করে ভালোর জন্যই করে। মাকে আবার ফোন করেছিলাম একটু আগে, তো বললাম যে কি রান্না করেছো অ্যানিভার্সারি আজকে। তো বললো তোরা কেউ নেই, আমরা দুজন মানুষ, আর কি বা করবো, এমনি মাছ এনেছিল, আর বাবা তো জানেই না যে আজকে অ্যানিভার্সারি। তো শোনার পরে তো আমি আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম আজকে যাওয়ার জন্য। তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর একটুও বসেনি, ফটাফট রেডি হয়ে নিয়েছি। আর কথা বলে দেরি করবো না, এক্ষুনি বেরোবো। আর গিয়ে ওদের রিয়াকশনটা কি হবে সেটা দেখার জন্য তো আমি ভীষণই এক্সাইটেড। আর রিয়াকশনটা ইচ্ছা আছে ক্যামেরা বন্দি করার, জানি না পারবো কিনা। তবে ওরা তো একদম চমকে যাবে, এটা তো ঠিকই, আর ভীষণ খুশিও হবে। তো চলো এবার আমি রেডি হয়ে গেছি, মাম্মাকে রেডি করে আগে বেরোই, পরে আবার দেখা হচ্ছে। আমরা দুজন মিলে যাচ্ছি একটু বাজারের দিকে, দেখি কি আনা যায়। তো ইচ্ছা আছে কেক আনার, কিন্তু মা আর বাবা দুজনেরই যেহেতু সুগার রয়েছে, তাই ভাবছি যে কি আনবো। তো দেখা যাক, বেরোই এখন, কিছু একটু খাবার দাবার নিয়ে আসি। আর বিবাহবার্ষিকীর দিন যেহেতু চলেই এসেছি, তাই একটু তো সেলিব্রেশন করতেই হবে, সেই জন্য বেরোচ্ছি এখন। দেখা যাক কি পাই। মাম্মা এখন ঘুমোচ্ছে, তো ঘুমোতে ঘুমোতেই আমরা চলে আসবো। তো চলো দেখি।
আসার সময় মার জন্য একটা পেঁয়াজি এনেছিলাম, এক টুকরো দিয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে এখনো খাচ্ছে। আর মাম্মাও ঘুমিয়েছে এতক্ষণ, কারণ আজকেও উঠেছে ভোর 6টার সময়, তারপরে 8টার সময় আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে দে, তারপরে আর ঘুমায়নি সারা দুপুর। তো আসলাম এখানে, তারপরে সেই যে ঘুমিয়েছে এখন ঘুম থেকে উঠলো। বাড়িতে তো এসছি অনেকক্ষণই হয়ে গেছে। তো আসার সময় তো দেখলেই যে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ এনেছিলাম, তো সেটা রেখে দিয়েছি, ওরা গরমই দিয়েছে। আর তার সাথে কেক এনেছি, কেকটা ফ্রিজে রেখেছি, বাবা রাত্রিবেলা দোকান থেকে ফিরলে তারপর কেকটা কাটবো। মা এখন ওর জন্য রাতের একটা রুটি সেটা করতে গেছে, কারণ আর তো আজকে রান্নাবান্না সেরকম কোনো মার চাপ নেই, কারণ বাইরে থেকে খাবার নিয়ে এসছি। সেই জন্য ওর একটা রুটি করে এখন ভিজিয়ে রাখবে, আর একটু পরে মামাকে খাইয়ে দেবো। তো এই আর কি, বাবা আসার অপেক্ষা, এখন আসলে পরে কেকটা কাটা হবে। কি খাচ্ছ দেখাও? পেঁয়াজি? ভালো ভালো না? তোর মাথায় কি দেখি, দেখি কপালে কি লেগেছে, ওই দেখ কপালে কি লেগেছে, দেখ ওই দেখ, ওইদিকে দেখ, ওইদিকে দেখ কপালে কি রে, এটা টিপ। এদিকে তো কেক কাটার পর্ব মিটলো, আর মা বাবাকে দেখে তো বুঝতেই পারছো যে ওরা একটু লজ্জা পাচ্ছে, কারণ এইসবে একেবারেই অভ্যস্ত নয়। আর বাবা তো সকাল থেকে জানতোই না যে আজকে তাদের বিবাহবার্ষিকী, আমি আসার পরে সেটা জানতে পারলো। আর লাভের লাভ হয়েছে মাম্মার, আসার পরে আবারও দাদুর থেকে একটা নতুন জামা পেয়ে গেছে, আর সেই জামাটা পরেই দাদু দিদার সাথে কেক কাটলো। না কেক কাটলো না, কেক ঘাটলো। এরপরেই তো আমরা রাতের ডিনার করতে বসলাম, কিন্তু সেই সন্ধ্যাবেলা এনেছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ, সেগুলো এখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই এগুলোকে একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম, কারণ বিরিয়ানি তো একদম ঠান্ডা খেতে ভালো লাগে না। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই জন্য আজকে সকাল থেকে আবার শুরু করলাম ভিডিওটা। এই হচ্ছে মায়ের বানানো সেই বাড়িতে ঘি মাম্মার জন্য, এটা মা গুছিয়ে রেখেছে, নিয়ে যাব। আর তার সাথে সকাল সকাল মা রান্না তো চাপিয়ে দিয়েছে, কিন্তু কালকে রাতে বিরিয়ানি খেয়ে আর ইচ্ছা করছে না আজকে মাংস খেতে, আর মাছও খেতে একদম ইচ্ছা করছিল না। তাই রান্না করেছে মা পনিরের তরকারি, তার সাথে বাবা বলেছিল তাহলে একটু পায়েস করো, রাতের বেলা লুচি দিয়ে খাবো। সেই জন্য মা এখানে পায়েসও করছে, তার সাথে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, এইসব তো আছেই। আমাদের বাড়িতে একটু আলুটা কমই চলে, কারণ বললামই যেহেতু সুগার, সেই জন্য অন্যান্য সবজিগুলোই বেশি রান্না হয়। খাওয়া দাওয়ার পরে কালকে আর রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম আজকে সকালবেলা ভিডিওটা এন্ড করি, কারণ কালকে খেয়ে উঠে একদম ঘুমিয়ে পড়েছিলাম, এত বেশি টায়ার্ড ছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। যেমন রাতে আমরা ঘুমোতে গেলে পরে জানি না যে পরের দিন সকালটা আমরা দেখতে পারবো কিনা, ঠিক সেরকমই কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, বা সকাল থেকে রোজকার যেরকম কাজ থাকে সেগুলো যখন করেছি, তখনও জানতাম না যে দিনের শেষটা এতটা সুন্দর হবে। এমনকি মাও এটা ভাবেনি, বাবাও ভাবেনি। মা তো বিকেলে আমরা আসা পর্যন্তও ভাবেনি, সারাটা দিন নিজের মতন কাটিয়েছে। আর রাতে কয়েকটা ঘন্টা ছিল, সেইটুকু টাইমের মধ্যে যে এতটা আনন্দ তারা পাবে, এত কিছু যে সেলিব্রেশন হবে, সেটা তো ওরা বোঝেনি। খুব ছোটভাবেই পালন করেছি, এমন কিছু বিশাল ব্যাপার না। যে দেখো, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, এগুলো তো লাইফের একটা পার্ট,
কিন্তু হিংসা করা কিংবা আরেকজন একটা কাজ করছে সেটা দেখে আমাকে সেটা করতে হবে বা তার আগে আমাকে যেতে হবে, এই যে একটা রেষারেষির ব্যাপার, এই জিনিসটা প্রচন্ডই খারাপ। ভগবান আমাদের যেটুকু দিয়েছে সেটুখানি নিয়েই আমার মনে হয় আনন্দে থাকা উচিত, ভালো থাকা উচিত। মনে করতে হবে যা পেয়েছি অনেক কিছু, আর যতটা সময় আমাদের কাছে রয়েছে, যেটুকু সুযোগ আমরা পাচ্ছি সেটাকে উপভোগ করাই ভালো। কারণ কালকে আমার সাথে কি হতে চলেছে সেটা আমরা নিজেও জানি না। কালকের দিনটা যেরকম আমি জানতামই না সকাল থেকে যে মা বাবার অ্যানিভার্সারি, হয়তো এর পরের বছরও খেয়াল থাকবে না, কাজের মধ্যে থাকবো, বা হয়তো আদৌ কি হবে, কোথায় থাকবো কিচ্ছু জানি না। আমাদেরও বলবো যে যতটুকু সময় পাচ্ছ, যতটা সুযোগ পাচ্ছ, নিজের মানুষের জন্য কিছু করো। এবং যারা আমাদের জন্য ভাবে, আমাদের জন্য চিন্তা করে, আমাদের মঙ্গল কামনা করে, সেটা শুধু যে মা বাবা তা না, এরকম অনেক মানুষই আমাদের সঙ্গে থাকে যারা কিনা আমাদের ভালোবাসে, আমাদের ভালোটা চায়। তাদের জন্য যদি কিছু করার সুযোগ পাও, অবশ্যই তাদের জন্য কিছু করো। এই ছোট ছোট জিনিসগুলো একটা মানুষের মুখে কিন্তু অনেক বেশি হাসি ফোটাতে পারে। এই আর কি। তো আজকের দিনটা তো রয়েছি, কালকে চলে যাব, আবার হয়তো সামনের মাসের দিকে হয়তো আবার আসা হবে। তো যাই হোক, এই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।